অনেক সময় কিন্তু বিভিন্ন চেষ্টা করে টেলিগ্রামে গ্রুপ তৈরি করি কিন্তু আমরা অনেকেই, কিন্তু এখন বর্তমান সময়ে গ্রুপ তৈরি করলেই মেম্বার যে অ্যাড দিবেন, অ্যাড দেওয়ার সঙ্গে সঙ্গে কি টেলিগ্রাম অ্যাকাউন্ট আপনার গ্রুপে আপনার উধাও ব্যান্ড হয়ে যায়। তো এটা হয় কারণ এটা হলো টেলিগ্রামের নিউ একটা আপডেট আসছে, যার কারণে এটা। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন এবং পাঁচটা বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। আপনি যখন টেলিগ্রামে নতুন গ্রুপ খুলেন তখন কিন্তু কিছু প্রসেস মানতে হবে। যদি সেগুলো মানেন তো খুব সহজে আপনি টেলিগ্রাম যে কোনো গ্রুপ টিকাতে পারবেন। আর যদি সেগুলো না মানেন তো সেই অ্যাকাউন্ট বা সেই গ্রুপ টিকানো কখনোই সম্ভবই না। তো তাই আমি যেসব প্রসেসগুলো দেখাবো সেগুলো মেনে যদি গ্রুপ তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার গ্রুপটা থাকবে, না ছড়া আপনার গ্রুপ কিন্তু মেম্বার অ্যাডের সময় ব্যান্ড হয়ে যাবে। তো দেখেন এখানে গ্রুপ তৈরি করা যায় দুইটা পদ্ধতিতে। তো একটা জিনিস খেয়াল করেন যে এইখানে কিন্তু থ্রি ডটে পারেন। আর যদি মনে করেন যে এর নিচে কিন্তু একটা দেখেন, এখানে দেখেন একটা পেন্সিল আইকন আছে, এই পেন্সিল আইকনের মাধ্যমে দুই ধরনের গ্রুপ অ্যাকাউন্ট তৈরি করা যায়। যেমন আমি এখানে ক্লিক করছি, দেখেন এখানে ক্লিক করলাম। তো ক্লিক করলে এখানে দেখেন, এখানে একটা জিনিস খেয়াল করেন, নিউ গ্রুপ এবং কন্টাক্ট কল, এবং যেহেতু আমি নিউ গ্রুপ দেখাবো তো আপনি আসলে এখানে নিউ গ্রুপে ক্লিক করলেও খুলতে পারেন। আমি ক্লিক করলাম যে চলে আসছে। এবং যদি আপনি মনে করেন যে না পেন্সিল আইকনের মাধ্যমে খুলবো তাও পারেন। পেন্সিল আইকন আমি সরাসরি আপনাদের পেন্সিল আইকনের মাধ্যমে খোলা দেখাইছি, এবং আমি যেভাবে খোলা দেখাবো সেভাবে যদি আপনি একটা গ্রুপ খুলেন তো গ্রুপ কখনোই ব্যান্ড হবে না, খোলার জন্য ব্যান্ড হবে না। এবং পরপর আমি যে কিভাবে গ্রুপ তৈরি করবেন, কিভাবে গ্রুপে মেম্বার অ্যাড দিবেন, তো সেভাবে দেন তো অটোমেটিক আপনার অ্যাকাউন্টটা থেকেও যাবে। তো এখানে একটা প্লেস আইকনে ক্লিক করলাম। তো এখানে দেখেন আমার কিন্তু অনেকজন এখানে শো করছে, তো আপনাদের অনেকজন এখানে শো না করতে পারে। তো আপনি এখানে শো করে কিনবেন কিভাবে আগে সেটা জানাই। তো এটা শো করতে হলে আপনি যে কোনো গ্রুপে আসবেন। এই গ্রুপে আসলাম, এই গ্রুপে আসে দেখেন এখানে দেখেন যে ফটোটা নেবেন সেই ফটোর উপরে ক্লিক করবেন। ফটোর উপরে ক্লিক করলাম। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে উপরে দেখবেন একটা থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করে মাই কানেক্ট, এই যে মাই কানেক্ট করে নেবেন, ডন। তবে একটা জিনিস বলছি, সেটা হলো এইগুলো করবেন কি, আর যত পারবেন বেশি করে মাই কানেক্ট করে যেভাবে দেখালাম এখন এরকম করে আপনি গ্রুপ তৈরি করবেন। তাতে কি হবে, আপনার গ্রুপে অলরেডি মেলা মেম্বার একটানা হয়ে যাবে। তারপরে মনে করেন আপনার গ্রুপের প্রসেস। তো এটা আমার হয়ে গেছে। এখন আমি পেন্সিল এখানে ক্লিক করলাম। তো ক্লিক করে এখানে দেখেন, এখানে আমি যেহেতু নিউ গ্রুপ দেখাবো তো নিউ গ্রুপে ক্লিক করি। তো ক্লিক করে এখান থেকে আপনাকে সর্বোচ্চ নিম্ন কিন্তু একটা নিতে হবে, একটা মানুষ এখানে সিলেক্ট করতে হবে। তো একটা না, আপনার যতগুলো অ্যাড কন্টাক্ট তৈরি করে রাখছেন এবং যতগুলো হয়েছে সকলগুলোই আপনি সিলেক্ট করে নেবেন। তাতে কি হবে, আপনার গ্রুপে মেম্বারটা একটু বেড়ে যাবে এবং গ্রুপ ব্যান্ড হওয়ার আশঙ্কা একটু কম হবে। কারণ আমি যেগুলো দেখাবো সেগুলো যদি করেন তো আশা করি আপনার গ্রুপ কখনো ব্যান্ডই হবে না। এবং এই প্রসেসে যদি আপনি গ্রুপে মেম্বার অ্যাডও দেন বা যাই করেন, গ্রুপ কিন্তু আপনার এই যে যেভাবে গ্রুপ তৈরি করছেন এই জন্য ব্যান্ড হবে না। আর সবসময় এটা আপনি সবসময় কী করবেন, বেশি বেশি করে কানেক্ট করে নেবেন, এভাবে টিকমার্ক করে দিয়ে। আপনি চাইলে দুইটাতেও নিতে পারেন, কিন্তু আমি দুইটাতে না, আমি অনেকগুলো একসঙ্গে সিলেক্ট করে নিব যাতে সুবিধা হয় আমার গ্রুপটা একটু বড় হতে। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, আমার কিন্তু এখানে হয়েছে হলো 199টা। আপনি সর্বোচ্চ সিলেক্ট করতে পারবেন 200টা। তো আপনি সর্বোচ্চ 200টা সিলেক্ট করে নেবেন। তো আমি 200টা দেখেন আমি সিলেক্ট করছি, আমার 200টা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। দেখেন 200 কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখানে কি 200-র উপরে কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন না। যদি আপনার অ্যাড কন্টাক্ট থাকে তাহলে তো ভালোই। আমি আর দেখেন 200-র উপরে হচ্ছে না কিন্তু। তো দেখেন আমি 200 মতো সিলেক্ট করছি। যেহেতু আমি 200 মতো সিলেক্ট করা হয়ে গেছে তো আমার আর দরকার নেই। আমি এখন এই যে এখানে ক্লিক করে দিচ্ছি। দেখেন এখানে দেখেন সরাসরি ক্লিক করতে হবে। আমার ক্লিক করলাম। তো ক্লিক করে দেখেন চলে আসছে, এবং এখানে নাম দিতে হবে ইন্টার গ্রুপ নেম, আপনার যে গ্রুপ লিঙ্কটা আছে সেই গ্রুপ লিঙ্কটা এখানে বসাই দিতে হবে জাস্ট। এবং একটা জিনিস খেয়াল করবেন যে সবসময় সঠিক গ্রুপ লিঙ্ক দিবেন, গ্রুপ নাম্বার দিবেন। পরে আপনি যে গ্রুপ তৈরি করতে চাচ্ছেন সেটাই দিবেন। তো পরবর্তীতে কিন্তু চেঞ্জ করা যায়,
তো পরবর্তী চেঞ্জগুলো তেমন তেমন মানে প্রয়োজনের মতো অন্য জায়গায় চলে যায় এবং তারা মানে অনেকজনই ফ্যাক ভাবে, যার কারণে তো সবসময় যেটা খুলবেন অরিজিনালটাই খুলবেন। আমি গ্রুপ দিচ্ছি, আমি জাস্ট নিউ গ্রুপ দিলাম। তো আপনারা যেমন ইচ্ছা দিয়ে দেবেন, আমি আপনাদের ভিডিও দেখানোর জন্য দিচ্ছি। তো অনেকজন মনে করেন যে এখানে স্টিকার যোগ করা আছে, তো এখানে স্টিকার দিতে পারেন। আর যদি মনে করেন যে গ্রুপ ফটো নেবো, তাও এখন সিলেক্ট করে দিতে পারেন, আপনার যেমন ইচ্ছা। আমি একটা ফটো সিলেক্ট করে দিলাম, দেখেন ফটো এখানে সিলেক্ট করে দিলাম আপনাদের দেখানোর জন্য। আমি কিন্তু এই গ্রুপটা তেমন ব্যবহার করবো না, জাস্ট ভিডিওর জন্য আমি তো দেখাই দিচ্ছি। এখানে একটা দেখেন, এটা কিন্তু হয়ে গেল। টিক মার্কে ক্লিক করে দেখেন, তো টিক মার্ক করার সঙ্গে সঙ্গেই এখানে দেখেন সেন্ড ইনভাইট লিঙ্ক, মানে মানে এখানে গ্রুপ কিন্তু সব কিন্তু অ্যাড হয় না, 69 জন অ্যাড হয়েছে। সেন্ড ইনভাইট লিঙ্ক দিলে দেখেন সব চলে যাবে, ওদের কাছে সব লিঙ্ক কিন্তু চলে যাবে এবং আইডিটা স্প্যাম পড়ে গেল হয়তো। হ্যাঁ, সব কিন্তু লিঙ্ক চলে আসছে। এবং আমি দেখেন গ্রুপটা দেখাই, এই যে দেখেন গ্রুপটা, এই গ্রুপে চলে আসি, দেখেন একটা না কিন্তু আমার এখানে 66টা মেম্বার অ্যাড হয়ে গেছে। আমি যেভাবে দেখালাম এভাবে যদি আপনি গ্রুপ তৈরি করেন, কখনোই কিন্তু ব্যান্ড হবে না। দেখেন, আর ব্যান্ড হয় কিন্তু কিছু প্রসেস থাকে। আমি যেভাবে গ্রুপ তৈরি করছি এটা কিন্তু ব্যান্ড হবে না, কিন্তু অনেক সময় মেম্বার অ্যাড বিভিন্ন মানে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে বিভিন্ন মানে মানে আর কি বলবো, মানে বিভিন্ন শয়তানের মতো করে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান্ড করে। কিন্তু আমি যেভাবে গ্রুপ দেখাচ্ছি এভাবে কিন্তু কখনো আপনার গ্রুপ ব্যান্ড হবে না। তো দেখেন এখানে আমি থ্রিডটা দেখেন, এটা কিন্তু ফটো হয়ে আছে। তো এখানে ক্লিক করি, তো ক্লিক করার সঙ্গে সঙ্গে খেয়াল করে এখানে পেন্সিল আইকন আছে। এই পেন্সিল আইকনে ক্লিক করেই আপনি গ্রুপের এই পারমিশন আছে, পারমিশনগুলো সব অফ করবেন, অফ করে দিয়ে রাখবেন, যাতে আপনার গ্রুপটা এখন বদ্ধ থাকে। যদি এখন চালু রাখেন তাহলে অনেকজন হয়তো বিভিন্ন রকম মেসেজ করতে পারে বা কিসের গ্রুপ এসব বলতে পারে। তাই সবসময় এগুলো অনেকে অফ করে রাখবেন। আর যখন গ্রুপ আপনি অন করবেন, তো তখন কি করবেন, তখন মনে করেন এই যে সরি এই দুইটা অপশন অন রাখলে আপনার গ্রুপ অন, টিক মার্ক করে দেবেন, অন হয়ে যাবে। তো এইভাবে আপনি একটা গ্রুপ তৈরি করবেন। তো এখান থেকে দেখেন এখানে বিভিন্ন অপশন আছে। এখানে গ্রুপে যখন মেম্বার অ্যাড করবেন, এই যে এখানে মেম্বার অ্যাডে ক্লিক করবেন, মেম্বার অ্যাডে ক্লিক করে আপনি যাদের অ্যাড করতে চান তাদের সিলেক্ট করে নেবেন। আমি এই প্রসেসটা আপনাদের পরবর্তীতে দেখাই দেবো কীভাবে মেম্বার অ্যাড করতে হয়, তাই চ্যানেলের সঙ্গেই থাকেন। আমি ক্লিক করলাম, তো এখানে পেন্সিল আইকন আসি, এবার আসি গ্রুপ হিস্ট্রি, দেখেন সব কিছু দেখা দিচ্ছে। এবং দেখেন গ্রুপ টাইপ, এই যে গ্রুপ টাইপ সবচেয়ে কিন্তু ইম্পর্টেন্ট, এটার জন্য অনেক সময় গ্রুপ ব্যান্ড হয়। এখানে যদি খেয়াল করি, এখানে কিন্তু প্রাইভেট আছে, প্রাইভেট গ্রুপ মানে আমার নিজস্ব প্রাইভেট হয়ে আছে গ্রুপটা। তো অনেকজন কি করেন, এটা কিন্তু পাবলিশ গ্রুপ করে দেন। যখনই আপনি পাবলিশ গ্রুপ করবেন তখনই কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ টেলিগ্রাম নিজে থেকে কি আপনাকে প্রাইভেট গ্রুপ দিয়েছে, কিন্তু টেলিগ্রাম নিজে থেকেই আপনি যেটা কাস্টমাইজ করে পাবলিশ করতে চাচ্ছেন, এইখানে কিন্তু আপনাদের ভুলটা হয়ে থাকে। যখন আপনার গ্রুপটা প্রাইভেট থাকা অবধি আপনি পাবলিশ করবেন, পাবলিশ করলে কি এখানে কিন্তু নিজেকে লিঙ্ক দিয়ে একটা লিঙ্ক তৈরি করা লাগে। দেখেন আমার কিন্তু লিঙ্ক হয়ে গেছে, এই যে দেখেন এটা কিন্তু আমার কি বর্তমানে কিন্তু পাবলিশ থাকলো। এই পাবলিশ হলে যত পরিমাণ ভুল হয়, এবং এই পাবলিশ হয়ে গেলে আপনার অ্যাকাউন্টটা যদি পরবর্তীতে মনে করেন পাবলিশ হয়ে আসে, যদি পরবর্তীতে প্রাইভেট করেন, তাহলে কি হবে, প্রাইভেট করার সঙ্গে সঙ্গে আপনার গ্রুপে কিছু বিভিন্ন সিস্টেম হয়ে যাবে এবং অনেকদিন আপনার গ্রুপে মেসেজ দিতে পারবেন না এবং বিভিন্ন ঝামেলার সৃষ্টি হয়ে যাবে তখন, যখন আপনি গ্রুপটা পাবলিশ নিয়ে প্রাইভেটে করবেন। তো তাই কখনোই পাবলিশ করবেন না গ্রুপ, সবসময় গ্রুপটা প্রাইভেট রাখবেন, যাতে পরবর্তীতে আপনার গ্রুপে যেন কোনো সমস্যা না হয়। আমি ক্লিক করলাম, এখানে আমার গ্রুপটা এখন বর্তমান প্রাইভেটে রাখলাম, কারণ এটা পাবলিশ করব না, পাবলিশ করলে আপনার মানে মেম্বারটার সময় কিন্তু গ্রুপ ব্যান্ড হয়ে যাবে, তা যার কারণে পাবলিশে রাখলাম। তো রাখার পর এখানে খেয়াল করেন, আপনি চাইলে এখানে ডেসক্রিপশন লিখে রাখতে পারেন, বিভিন্ন গ্রুপে ডেসক্রিপশন লেখা লাগে, এখানে লিখে রাখতে পারেন। এবং আমি দেখালাম কীভাবে আপনি গ্রুপ তৈরি করতে পারবেন। আর বিশেষ তো যারা গ্রুপ তৈরি করতে পারেন, তো তারা কিন্তু গ্রুপ তৈরি করে এবং বিভিন্ন সিস্টেমটাও জানেন। আর এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি গ্রুপ কীভাবে সাজাতে হয় এটা আমি ভিডিও দিচ্ছি না। তো আমি পরবর্তীতে ভিডিও দেবো যে একটা নতুন গ্রুপ কীভাবে আপনি মানে সাজাবেন। তো আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তারা তো করছেন। তো আজকে ভিডিও পর্যন্ত রাখলাম, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।